বুদ্ধি করে কাজ করলেও ছোট্ট দিনেও কাজ হয়। পরিষ্কার পরিপাটি ও বাজারগুলো গুছিয়ে পুজো দিতে চলে গেলাম সকালবেলা। তো দেখো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো সাথে থেকো, সঙ্গে থেকো। দেখো সকালে উঠেই সকালে উঠে অনেক কিছুই করেছি আজকে। তো এটা হচ্ছে আজকে এখন বাজে বিকেল 4টে। তো আজকে 4টে থেকে কালকে পর্যন্ত যা যা কাজ করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, বা কি করে আমি রান্নাঘরগুলো গুছিয়ে রাখি। ও যেদিন বেশি চাপ থাকে তার আগের দিন আমি কি কি কাজ করলে তার পরের দিন ভালো করে ফ্রেশ করে কাজটা করতে পারি, যেন কোনো অসুবিধা না হয়। যেহেতু ছোটো বাচ্চা আছে সেই জন্য একটু তো তাড়াতাড়ি কাজগুলো করতেই হবে না। তো যেগুলো দেরি হয় সেগুলো আমি আজকে আগেই করে নেব। সেই জন্য দেখো, তো যেমন বুদ্ধি তেমন কাজ চলে এসেছি। দেখো বাসনগুলো সব বের করে নিয়েছি আর দুপুরে রান্না করে রেখেছি, যেহেতু দুপুরে রান্না করলে আর রাতে রান্না করা লাগবে না। তো সেজন্য দেখো দুপুরে রান্না করে নিয়েছি। তো রান্না করার পরে হাঁড়ি তছলা যত কিছু ছিল যাবতীয় জন্য সব কিন্তু আমি বের করে নিয়েছি। তো বের করে নিয়ে সবগুলোকে ভালো করে ধুতে ধুতে দেখো সন্ধ্যা লেগে গিয়েছিলো। তো সন্ধ্যার থেকে বাবা বাজারে গেছিলো। তো বাজার থেকে দেখো মাছ আনছে। তো এটা একটা ছোট্ট কড়াই ছিল, তো ভাবছিলাম এটাতেই ভেজে নিই, যেহেতু আমি সব কিছুই ভালো করে মেজে রেখেছি, কারণ নিরামিষ খাবো সেই জন্যই। তো আর ওটাকে আর বুটলাম না, সেজন্য এটাতেই ভাজা করে নিলাম। কারণ আজকে যদি ওটাতে আবার রান্না করি তবে কালকে আমার আবার মাজতে হবে। তো সেই কারণে এই ছোটোটাতেই আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর সবগুলো আমি ভালো করে দেখো মেজে নিয়েছি। এগুলোকে এখানে ভালো করে রেখে দেবো, তাহলে সকাল হতে হতে রাত্রের মধ্যে সব জলগুলো ঝরে পড়ে যাবে আর সব কিছু শুকিয়ে যাবে। কৌটোগুলো হাঁড়ি তছলা সব জল শুকিয়ে ভালো হয়ে যাবে, পরিষ্কার থাকবে। তো সেই জন্য এখানে আমি রেখে দিয়েছি। আর ওইদিকে দেখো মেয়ে কী করছে, আমি রান্না বসিয়ে দিয়েছি আরও রান্না এসে উনুনে যে আগুনটা আছে খড়িগুলো সেগুলো নাড়াচ্ছে। তো যাই হোক বন্ধুরা, দেখো সব আমার এইদিকে রাখা কমপ্লিট হয়ে গেল। আর ওইদিকে বাবা বাজার করে আলো, দেখি কি বাজার আনছে সেগুলো ঝুড়িতে করে ভালো করে রেখে দেবো। আজকে বাজার বলতে কিছু আনে নেই, কারণ যেহেতু শনিবার নিরামিষ হয় সেই জন্য। তো দেখো শুধু সয়াবিন, এখানে ছিল শুকনো লঙ্কা, শুটকা আর ছিল শাক। যেহেতু নিরামিষ, তো নিরামিষের দিন শাক হলে ভালো হয় খাওয়া দাওয়াটা, তো সেই জন্য শাক এনেছি। তো শাকগুলোকে এখন যে বানটা আছে সেগুলো খুলে দেবো, তা নাহলে কিন্তু এই যে রাত্রের মধ্যে কী হবে জানো তো, চাপা পাবে না শাকগুলো, কেমন যেন একটা হয়ে যায়। সেই জন্য বানটা খুলে রাখলাম। এখন এগুলো এটাকে তোমরা কি বলো জানি না, আমাদের এদিকে শ্বশুরবাড়িতে চেলা বলে। তো এটাতে করে বাইরে বারান্দায় শুকোতে দিলাম, শীতে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ওইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি দেখো ঘরে। আর ছেলে ঘুমিয়েছে, তো এখন থাকাবো। তো আমরা এখন শুয়ে পড়বো। তো দেখো সকাল হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। তো সকাল সকাল চলে এলাম আবারও আজকে। তো আমি এর আগেই বলেছি যে কালকে থেকে বিকেল পর্যন্ত আজকে যা যা কাজ করব সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর কীভাবে এই অল্প ছোট্ট দিনে সমস্ত কাজ পরিপাটি ও পরিষ্কার সব কিছু গুছিয়ে কীভাবে কাজ করলে তাড়াতাড়ি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো কালকে এগুলো মেজে রাখাতে আজকে কিন্তু আমার কাজটা একটু হালকা হয়ে গেছে।
তো দেখো এখন আর আজকে বেশি কিছু করব না, শুধু যে ঘরগুলোকে লেপা মোছা করে কালকে যেটা এঁটো বাসন আছে সেটা মেজে নেব, জামা কাপড় ধোবো, ধোয়ার পরে পুজো দিতে চলে যাব। তো দেখি তারপর কী কী করি, তো সেটাই তোমাদের সাথে দেখতে থাকো। ঘরটা আমার লেপা হয়ে গেছে, তো ঘরটা লেপে বাইরেটা চলে আসলাম। আর বাইরেটা দেখো ওইদিকে আর কি, যে যেহেতু বাঁশের বেড়া আর মাটির ঘর, তো সেই জন্য আর কি দেখো ওইদিকে মাটিরগুলো উড়িগুলো দেখো বেড়াটা কীরকম করে খেয়ে ফেলছে। তো এটা ভালো করবে আর কি, কয়েকদিন দেরি করে ভালো করবে, যেহেতু এখানে সময়ের দরকার আছে সেই জন্য। তো শ্বশুরমশাই কাজে যায় তো বাড়িতে বেশি থাকে না, সেই জন্য আর কি সময় পায় না আর কি। তো যেদিন সময় হবে সেটা আর কি দিয়ে দেবে। তো যাই হোক দেখো আমার এইদিকে ঘর মোছা আর এইদিকে উঠোনের অর্ধেকটা মোছা হয়ে গেছে আর অর্ধেকটা একটু পরে। যেহেতু আমি কালকে সব কিছু মেজে ঘষে রেখে দিয়েছি, তো এদিকে মা ভাতটা বসিয়ে দিয়েছে। তো সকাল সকাল যেহেতু আমার মেয়েকে ভোগ লাগে, তো সেই জন্য মায়ের দিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছে আর ওইখানে দেখো কালকে শাকটা এখন রান্না করছে সকালবেলা। তো যে এখন এঁটো বাসনগুলোকে মেজে নেব, আমার আর কি লেপা মোছা কমপ্লিট হয়ে গেল, এখন শুধু বাসনটাকে মেজে নেব আর দেখি তারপরে কী করি। তো এদিকে দেখো আমার বাসন মাজা ও জামা কাপড় ধোয়া হয়ে গেছে। তো এখন আসছি আমি শুকাতে দিতে, আর এখন বাজে প্রায় 8টা নাগাদ। তো বাবা গেছিলো রেশন, তো আজকে রেশন আর কি দিল না, তো সেই জন্য দেখো ঘুরে আসলো। তো রেশন থেকে ঘুরে আসার পরেই বাবা কোথায় যেন চলে গেল। তো আমি এইদিকে আর অর্ধেক জামা ছিল, তো সেগুলো এখন মেলতে দেবো। ওইদিকে মা ভাত রান্না করে নিয়েছে, তো এখন আমি এগুলোকে মেলে দিয়ে জামা কাপড়গুলোকে আর কি মেলে রোদে দিয়ে চলে যাব পুজো দিতে।
মাঝখানে মাঝখানে কেন ভয়েস দেওয়া বন্ধ করেছি জানো? কারণ বাচ্চাটা আছে, তো সেই কারণে আমি একটু একটু করে ভয়েস দিচ্ছি আর একটু একটু করে মিউজিকটা অ্যাড করছি। তা নাহলে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিওটাতে এখন ভয়েস দেওয়া সম্ভব না, কারণ এদিকে বাচ্চা সামলানো, ভয়েস দেওয়া, এদিকে ভিডিও এডিট করা অত সম্ভব হয়ে উঠছে না। তো যখন থেকে সম্ভব হয়ে উঠবে আমি পুরো ভিডিওটা ভয়েস দেওয়ার চেষ্টা করব। তো এখন চেষ্টা করছি একটু একটু করে দেওয়ার। তো এর আগে 2 দিন থেকে কিন্তু আমি একটা ভয়েসও করিনি, ভিডিওতে শুধু এডিট করেছি, শুধু মিউজিক অ্যাড করেছি আর এমনিতেই দিয়ে দিয়েছি। কোনো কোনো ভিডিওতে দেখো মিউজিকও অ্যাড করার সময় পাইনি। তো জানো তো, দুটো বাচ্চা থাকলে কী রকম হয়। আর ছোট ছোট এখনও সে দুষ্টুমি করে বলা যায় না। যদি আমি একটু মোবাইল হাতাই ওকেও মোবাইল লাগবে, আমি যদি মোবাইল দেখি ওকেও মোবাইল দেখাতে হবে। তো এরকম করে একটু একটু করে আর কি ভিডিওটা এডিট করতে হয় আমাকে। তো বন্ধুরা একটু মানিয়ে নিয়ে দেখে নিও। দেখো এখন আমি এইদিকে পুজো দিয়ে দিচ্ছি আর আমার মেয়ে কিন্তু আমার সাথেই আছে। আমি যদি ভিডিও করি ও থাকবেই, কারণ ও ভিডিও করতে এখন খুব ভালোবাসে আর ওকে ভালো লাগে। কেন, যখন আমি এডিট করি তখন ও আমার সঙ্গেই থাকে। সেহেতু যখন ও চুপ করে থাকে তখন আমি ভয়েস করি, তো যখন ও কথা বলে তখন আমি ভয়েস করতে পারি না। তো দেখো এদিকে আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে, ও কিন্তু চলে আসলো বাইরে। তো আবার দেখবে এখন আসবে। যাই হোক বন্ধুরা, দেখো এদিকে বাইরে ঠাকুরকে দিলাম আর এদিকে ঘরে চলে আসলাম। ক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। দেখা হচ্ছে কালকে। তো ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।